হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের বানিয়ে দেখাবো এক অন্যরকম এক চিকেন কারি, যেটা আপনারা খেয়ে বুঝতে পারবেন এটা কতটা মজা। আর এটা আমি বানাবো বেল পেপার দিয়ে, আর এটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যাবে। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সেখানে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি, তারপর দিয়ে দিব লবঙ্গ, তারপর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচ, দুটো শুকনো মরিচ দিয়ে আমি একটু ঘ্রাণ আসা পর্যন্ত একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব মুরগির টুকরোগুলো। আমি মুরগির টুকরোগুলো সুন্দরভাবে কেটে এবং ধুয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এবার আমরা সবগুলো মুরগির টুকরো ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিব এখানে আমি আদা বাটা, তারপর দিয়ে দিব রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর আস্তে আস্তে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার পর আমরা এটা ভেজে নিব আবার কিছুক্ষণ। আমরা মাংসটাকে কিছুক্ষণ পর পর নাড়া দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমরা ভালোভাবে কষিয়ে নেব। আমরা প্রথমে কোনো পানি দিব না, আমাদের মুরগির থেকে অনেক পানি বের হবে, সেই পানি দিয়েই আমরা মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো থেকে যখন দেখব একটু তেল উঠে এসেছে, তখন আমরা সেখানে একটা টমেটো দিয়ে দিব। আর টমেটোটা আমি ছোট ছোট কিউব করে এখানে দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর আবার আমরা কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে কাঁচা মরিচ দিয়ে দিব। আর এখানে দিয়ে দিয়েছি 2 কালারের বেল পেপার। এখানে আমি রেড কালার আর ইয়েলো কালার বেল পেপার ইউজ করেছি। তারপর আমরা আবার কিছুক্ষণ এটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে যখন দেখব আমরা তেল উঠে আসছে, তখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব এবং পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে ফেলব। আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকেই সিদ্ধ করব এবং ভালোভাবে যে পর্যন্ত না সিদ্ধ হবে সেই পর্যন্ত আমরা মাংসগুলোকে সিদ্ধ করে নেব। আর আমরা একটু পরপর ঢাকনা উঠিয়ে মাংসগুলোকে নাড়া দিয়ে দিতে হবে যেন নিচে না লেগে যায়। মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা চুলা থেকে নামিয়ে ফেলব। আর এই তো হয়ে গেল আমাদের বেল পেপার দিয়ে মাংস কষা। সবাই অবশ্যই বানিয়ে দেখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।